পূর্বশত্রুতার জেরে ৩.৫ একরের একটি পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের পগিল গ্রামের ক্ষতিগ্রস্ত মাছ চাষী মোন্তাজ আলীর দাবি, পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের ওয়াসের আলী সহ ১২ জন পরিকল্পিতভাবে এই বিষ প্রয়োগের ঘটনা ঘটিয়েছে, যার ফলে তার পুকুরে প্রায় ৩০০ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। পারিবারিক সূত্র ধরে আমাদের একটা ক্যাসাল ছিল, সেই ক্যাসালের সূত্রপাত ধরে ওরা ২৭ তারিখ দুপুর পরে আসে আমার ভাইকে মারার জন্য ওই বাসাপাড়া পর্যন্ত ধাওয়া করছে। সেখানে ওই গ্রামের লোকজন তাদেরকে উঠতে দেয়নি, উঠতে না দেওয়ার কারণে ওরা এখানে আসে প্রায় ৩-৪ ঘন্টা পুকুর পাড়ে অবস্থান করছে। করার পরে আমাদের পুকুরে বিষ প্রয়োগ করে ওরা চলে গেছে। আমরা তো ভয়ের কারণে আসতে পারিনি পুকুরে, যেহেতু আমরা দাবারের শিকার হয়েছি, এই কারণে 2 দিন পুকুরে আসতে পারিনি। পরে আসে আমরা দেখি যে আমাদের পুকুরের মাছ সব মারা গেছে, প্রায় ৩০০ মণের মতো মাছ, ২৫ লক্ষ টাকার মূল্যের মাছ। আমরা এখন সবার কাছে সুষ্ঠু আর বিচার দাবি করতেছি। ওদের সাথে পারিবারিক ব্যাপারে বাজারে একটু দ্বন্দ্ব কলহ হচ্ছে, বুঝছেন তো। সন্ধ্যের পরে এরা যাই বিষ প্রয়োগ করে এখান থেকে বিদেশে চলে গেছে। এরা তো জানে বা এখানে আসেনি, কিন্তু পরের দিন এসে দেখে যে এই মাছ মারা গেছে। এই ঘটনায় চরম আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত মোন্তাজ আলী গোবিন্দগঞ্জ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানিয়েছেন, তারা এই সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয়টির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা একটা অভিযোগ পেয়েছি, আমরা প্রাথমিক তদন্ত কালকে গিয়েছিলাম। কালকে যাওয়ার পরে এখন মাছ মারার বিষয়টি সত্য, কিন্তু কে বা কারা বিষ দিয়েছে সেটা চাক্ষুষ কোনো সাক্ষী প্রমাণ করে দিতে পারে নাই। আমরা আরো তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।